নমস্কার, কেমন আছেন সবাই? তো দেখেন, পাঞ্জাব আর এই মুম্বাইয়ের ম্যাচে মুম্বাই হারাতে একটা জিনিস কনফার্ম হয়ে গেছে। এইবারের আইপিএলে আমরা একটা নতুন চ্যাম্পিয়ন দল পাবো। দেখেন, ব্যাঙ্গালোর অলরেডি ফাইনালে উঠে বসে আছে। এবার মুম্বাইকে হারিয়ে পাঞ্জাব উঠে গেছে ফাইনালে। তার মানে এবার ব্যাঙ্গালোর নাহলে পাঞ্জাবের মধ্যে যে কোনো একজন জিতলে নতুন একটা দল চ্যাম্পিয়ন হবে। দেখেন, দুটো দলই সেই প্রথম থেকে খেলছে, সেই প্রথম যবে থেকে আইপিএল চালু হয়েছিল প্রথম খেলছে। এই দেখেন, এটা 18টা বছর হয়ে গেল। 18 বছর ধরে দুটো দলই খেলছে। পাঞ্জাব এটা নিয়ে মনে হয় আমার দুবার ফাইনাল উঠেছে। এর আগে আমি একবার 2014 সালে ফাইনাল উঠতে দেখেছিলাম। তাছাড়া আমার কোনো কথা মনেও পড়ছে না পাঞ্জাব কবে ফাইনালে উঠেছে। আর এই একবার ফাইনালে উঠেছে। আর দেখেন, ব্যাঙ্গালোর অলরেডি আগে 3বার ফাইনালে উঠেছিল, 2009 সালে, 11 সাল, 16 সাল। আর এই যে ইটালি 4 নম্বর ব্যাঙ্গালোর ফাইনাল উঠেছে। তো দেখেন, দুজনাই দলই কিন্তু এর আগেও ফাইনালে গেছিলো, কিন্তু কোনদিন ট্রফি অব্দি ছুঁতে পারেনি আইপিএলে। এইবার মনে হচ্ছে এই দুটোর মধ্যে একটা দল ট্রফি ছুঁবে। আর কোন দল হবে সেটা দেখা যাক। তো দেখেন, কালকে খেলা এমনি লেট করে শুরু হয়েছিল। দেখেন, এখানে কি বলছিল যে সেই এই এই খেলাটা হওয়ার কথা ছিল কলকাতাতে, এইসব খেলাগুলো। তো দেখেন, কলকাতাতে নিয়ে গেছিলো গুজরাতে, ওইদিকে খেলা গুজরাতে পাঞ্জাবে। কারণ ওরা বলছিল নাকি যে কলকাতাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো এই টাইমে ওর জন্য কলকাতাতে খেলাটা, মানে এই সাইডে খেলাটা লেগেছে। তো দেখেন, ওইখানেও কালকে বৃষ্টি। ওই বৃষ্টি হতে হতে রাত্রি ওই 9:45-এ খেলা আরম্ভ হয়েছে। তো দেখেন, প্রথমে মুম্বাই ব্যাট করতে নেমেছে। কালকে দেখেন রোহিত শর্মা খেলতে পারে নাই। কালকে রোহিত শর্মা তাড়াতাড়ি আউট হয়ে গেছে। তো কিন্তু কি হয়েছে, আপনার ওই জনি বেস্টও কিন্তু কালকে খেলে দিচ্ছে। যে যাই বলুক, জনি বেস্টও এসে কালকে ওই 38 রান করে দিয়েছে। তারপরে দেখেন, ওই 44 রান করেছে আমাদের ওই তিলক বর্মা, আর 44 রান করেছে সূর্যকুমার যাদব। দুই ভাই দুজনেই 44-44 করে করেছে। আর ওইদিকে ওদের ওই কি আছে, ওই যে নেহার এই নামানধীর, ও একটু 30-37 রান করেছে, দিয়ে ওরা 208 অব্দি করে দিয়েছে মুম্বাই। তো দেখেন, এটা বলছে নাকি মুম্বাই যতবার 200 রান করে প্রথম ব্যাট করে, তারপরে মুম্বাইকে কেউ হারাতে পারে না, মুম্বাইকে 200 রান কেউ চেস করতে পারে না, এরকম একটা মুম্বাই নাকি রেকর্ড আছে। তো কালকে ওই রেকর্ড ভাঙার জন্য লেগেছিল ওই দেখেন পাঞ্জাবের ব্যাটসম্যানটা। কালকে শ্রেয়াস আয়ার সত্যি ক্যাপ্টেন পারি খেলেছে খুব সুন্দর, 87 রান করেছে। তারপরে ও জোস ইংলিশ আছে, ও একটু 38 রান মতন করেছে। আর এদিকে নিহাল ভাডেলা, ও একটু ভালো খেলেছে। তো দেখেন, আরাম করে কালকে জিতে গেছে, 19 ওভারে জিতে গেছে। আর জিতার সঙ্গে সঙ্গে ওরা পাঞ্জাবকে ফাইনালে তুলে নিয়ে চলে গেছে। দেখেন, লোকে শ্রেয়াস আয়ারকে যেই যাই বলুক, শ্রেয়াস আয়ার কিন্তু একটা সাকসেসফুল ক্যাপ্টেন, এটাতে কিন্তু কোনো কথা হবে না। ও দেখেন, ও একমাত্র ক্যাপ্টেন যে আইপিএলে 3টে দলকে ক্যাপ্টেন্সি করে ফাইনালে নিয়ে গেছে। ও দিল্লিকে ফাইনালে নিয়ে গেছিলো, ও কলকাতাকে গতবার ফাইনালে নিয়ে গেছিলো, ফাইনাল জিতিয়েছে। এবার দেখেন পাঞ্জাবে ক্যাপ্টেন্সি করতেছে, পাঞ্জাবকে ফাইনালে নিয়ে গেছে। এটা কিন্তু মানতে হবে ভাই, শ্রেয়াস আয়ার ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্যাপ্টেন। এখন নতুন ক্যাপ্টেনদের মধ্যে সবথেকে ভালো কিন্তু শ্রেয়াস আয়ার। আমার তো মনে হয় ইন্ডিয়া টিমের শুভমান গিলের থেকে আগে শ্রেয়াস আয়ারকে চান্স দেওয়া উচিত। দেখেন, ইয়ে মহারাষ্ট্র টিমের ক্যাপ্টেন করে মহারাষ্ট্রকে ট্রফি পর্যন্ত জিতিয়েছে ঘরোয়া ক্রিকেট লিগগুলোতে। আর ইয়াকে ক্যাপ্টেন তো দূরে থাক, একে দেখেন এ বলছে আর কি টেস্টের যে ইংল্যান্ডের টিম ঘোষণা, যে টিমেই নাই। ভাবতে পারছেন, আইপিএলে যে তিনটে দলকে ক্যাপ্টেন করে ফাইনালে নিয়ে যাচ্ছে, প্লাস ও নিজে একটা স্টেট দলের ক্যাপ্টেন, ওই দল জিতছে। ও যে দলের ক্যাপ্টেন করছে ওই দল জিতছে কারেন্ট যতগুলো ট্রফি আছে। প্লাস ও আইপিএল এত সুন্দর ফর্মে আছে। তারপরে এর আগে যে চ্যাম্পিয়ন ট্রফিতে ছিল ওটাতে এত সুন্দর ফর্মে ছিল। টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা খেলে নাই মনে হয়। তো দেখেন, ওডিআই ওয়ার্ল্ড কাপ ভালো খেলছে, তা এত সুন্দর খেলছে কিন্তু একে চান্স দিচ্ছে না। তো দেখেন, বিসিসিআই বুঝবে ওটা, বিসিসিআই গম্ভীর, ওদের অজিত আগারকার, ওরাই জানে কেন একে নিচ্ছে না। আমার তো মনে হয় একে নেওয়া উচিত ছিল। আর ক্যাপ্টেনের প্রথম দাবিদার এই, কিন্তু শুভমান গিলকে তোমার মনে হয় না ক্যাপ্টেনের প্রথম দাবিদার। তো দেখেন, ওটা ওদের ব্যাপার। তো দেখেন, এইটাই বড় কথা হচ্ছে যে এইবার যে দুটো দল উঠেছে সেই দুটো দলই কিন্তু কোনোদিন ট্রফি পায় নাই। যে জিতবে সে কিন্তু এবার প্রথম ট্রফি পাবে। তো আমি এর আগে একটা ভিডিও করেছিলাম যেখানে পাঞ্জাবের সাথে ওই আপনার ব্যাঙ্গালোর খেলা হয়েছিল, যেখানে ব্যাঙ্গালোর পাঞ্জাবকে একদম মানে কি বলবো, একদম গুহারা করে হারান দিয়েছিল। তো ওইটাতে আমি বলেছিলাম পাঞ্জাব কিন্তু এখনও হারিলাই, পাঞ্জাবের এখনও চান্স আছে। পাঞ্জাব আবার জিতে কিন্তু ফাইনালে যেতে পারবে, যেটা কিন্তু আগের বছর হয়েছিল। হায়দ্রাবাদের সাথে কলকাতার প্রথম কোয়ালিফাই হয়েছিল, হায়দ্রাবাদকে কলকাতা হারিয়ে দিয়েছিল। সেই হায়দ্রাবাদ আবার আরেকটা ম্যাচ জিতে ও কিন্তু কলকাতার সাথেই ফাইনালটা খেলেছিল। তো দেখেন, পাঞ্জাবও সেম করলো, এটা আমি আগের ভিডিওতে বলেছিলাম, আপনারা দেখলে দেখতে পারবেন। তো দেখেন, এইটা কিন্তু পাঞ্জাবও করলো। দেখেন, পাঞ্জাব প্রথমে ব্যাঙ্গালোর কাছে হেরে গেছে, কিন্তু আবার কালকে মুম্বাইকে হারিয়ে দিয়েছে, দিয়ে আবার ওরা ফাইনালে উঠে গেছে। তো দেখেন, এটাই বলবো যে এতদিন থেকে তো আমরা দেখতাম যে এই চেন্নাই, নাহলে মুম্বাই, নাহলে কলকাতা, এরাই কাপ নিচ্ছে, কারণ এরা অলরেডি দুটো করে 5টা করে 3টে করে কাপ পেয়ে আছে। এবার একটু ভালো লাগছে, কারণ এবার এমন দুটো দল উঠেছে যে দুটো দল কোনোদিনও কাপ পায় না। একদিকে আপনার আছে ওই দেখেন ব্যাঙ্গালোর ফ্যান,
ব্যাঙ্গালোরকে ফ্যান 18 বছর ধরে ব্যাঙ্গালোরকে সাপোর্ট করে, ড্রাই হার্ট ফ্যান। ওরা যেটুকু খারাপ পরিস্থিতি হোক, যেরকম হোক, ব্যাঙ্গালোরকে কিন্তু সাপোর্ট করে। আর এদিকে পাঞ্জাবেরও একটা ফ্যান বেস আছে, তাছাড়াও পাঞ্জাবেরও প্রীতি জিন্তা আছে। ও কিন্তু পাঞ্জাবের খারাপ সময় হোক, যেরকমই হোক, পাঞ্জাব কিন্তু একটা সাকসেসফুল টিম না আইপিএলে। ওরা কিন্তু খুব একটা দুবার, 1-2 সিজন ছাড়া ম্যাক্সিমাম সিজনে কিন্তু ওরা কোয়ালিফাই পর্যন্ত করতে পারে না, এরকম একটা পাঞ্জাবের দল যায়। তা সত্ত্বেও প্রীতি জিন্তা দেখবেন প্রত্যেক ম্যাচে আসে, ওদের নিজের খেলোয়াড়দেরকে ব্যাক করে, সাপোর্ট করে। তো ওরাও চাইছে জানে ওরাও একটা ট্রফি জিতুক, ওরাও এতদিন ধরে খেলছে। তো দেখেন, ট্রফি সেই জিতবে যে ভালো খেলবে, এবং আপনারা বলবেন আপনারা চান কে ট্রফি জিতুক। একদিকে দেখেন এইদিকে শ্রেয়াস আইয়ার আছে, যে নিজেকে প্রমাণ করছে যে দেখেন কলকাতা আমাকে ক্যাপ্টেন জিতালাম, ওদেরকে ক্যাপ্টেন ওই আমাকে ছেড়ে দিল, এবার পাঞ্জাবে এসে পাঞ্জাবকে দিব ট্রফি। আর এদিকে আছে বিরাট কোহলি, যে এতদিন ধরে খেলছে, একটা ওর আইপিএল ট্রফি লাই, ওরও একটা আইপিএল ট্রফি লাগবে, নাহলে হবে না। তো দেখি যে দেখেন ভালো খেলবে সেই জিতবে, কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে এমন দল জিতবে যে কোনো দল জিতেনি, মানে আমরা একটা নতুন চ্যাম্পিয়ন পাচ্ছি, এটা কনফার্ম। তো আপনারা দেখবেন কে জিতে, আর আপনারা বলবেন আপনারা কোন দলকে সাপোর্ট করছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।